আপনারা তো বাড়িতে বিভিন্নভাবে মাটন কোরমা রান্না করে থাকেন, কিন্তু আজ আমি আপনাদের সাথে যে মাটন কোরমা রেসিপি শেয়ার করতে চলেছি সেটা না দেখলে কিন্তু বড় মিস করবেন। তাহলে চলুন দেরি না করে চটপট দেখে নেওয়া যাক কিভাবে আমি মাটন কোরমা রান্না করেছিলাম। প্রথমে মাটনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এটার জন্য একটা মশলা তৈরি করেছিলাম। তার জন্য নিয়েছিলাম 1 চামচ গোটা জিরে, দুটো বড় এলাচ, কয়েকটা ছোট এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা কয়েকটা নিয়েছিলাম, আর দারচিনি, গোটা ধনে, আর এখানে মৌরি নিয়েছিলাম, আর নিয়েছিলাম কয়েকটা লবঙ্গ। এর একটা পাউডার তৈরি করব। তার জন্য আমি কড়াইতে শুকনো অবস্থায় এটাকে একটু রোস্ট করে নিলাম। মশলাগুলো ঠান্ডা করে তারপরে আমি এটা একটা পাউডার তৈরি করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা চিরঞ্জি নিয়েছি। এটা সুপার মার্কেটে অনলাইনেও পেয়ে যেতে পারেন। এটা এক ধরনের বাদাম, না পেলে আপনারা কাঠবাদামও দিতে পারেন। এরপর তেল গরম করে আমি চিরঞ্জিগুলো দিয়ে, তারপর যেহেতু চিরঞ্জি নিয়েছি এখানে আমি কয়েকটা কাজুও নিয়ে নিয়েছি। এবার দুটোকে খুব ভালো করে একটু হালকা করে একটু ভেজে তুলে নেব। এরপর আর তেল দিলাম কড়াইতে, আরও একটু বেশি তেল লাগে। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে খুব জিরি করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম নুন, যা তাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। ম্যাক্সিমাম পেঁয়াজটাই একটু ব্রাউন অবস্থায় আমি তুলে নিলাম। একটু মানে বেশি যে তেলটা সেটা আমি ছাঁকনির মাধ্যমে বের করে দিলাম, আর কিছুটা পেঁয়াজ রেখে দিলাম। এবারে ধুয়ে রাখা মাংসগুলো মানে মাটনগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম সাদা হওয়া পর্যন্ত। তারপরে এখানে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুনের একটা পেস্ট। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে আমি 1 কাপ মতন টক দই নিয়েছিলাম, আর চিরঞ্জি আর কাজু আর যে পেঁয়াজটা তুলে নিয়েছিলাম ভাজা পেঁয়াজ, তার মধ্যে একটু জল দিয়ে এর একটা আমি পেস্ট তৈরি করে নেব। আর চিরঞ্জি হচ্ছে এক ধরনের বাদাম, আপনারা এর পরিবর্তে কাঠবাদাম বা অ্যালমন্ডও দিতে পারেন। এরপর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন এখানে মাটনের রংটা একটু চেঞ্জ হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর আমি দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, হলুদ হাফ চামচ, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালোভাবে মাটনটাকে নাড়াচাড়া করে মশলা ধোয়ার জল দিয়ে দিলাম। এখানে আর কোনো মশলার ব্যবহার আমি কিন্তু করিনি, আর কোনো মশলা দেওয়া যাবে না, কারণ এখানে শুধুমাত্র এই মশলাগুলোই ব্যবহার হবে। তারপর যে মশলাটা আমি তৈরি করেছিলাম মানে যে পাউডারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর চিরঞ্জি, দই, পেঁয়াজ আর কাজুর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখেছিলাম। আর এটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি কুকারে, সেটা আমি স্কিপ করে গেছি, সেটা দেখাইনি আর ভিডিওতে। আপনারা চাইলে কড়াতেও 1 ঘন্টা টাইম লাগবে সেটাও করতে পারেন। আমি তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। দিয়ে যখন আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম। সবশেষে আমি কেওড়ার জল দিয়ে দিলাম হাফ চামচ, আর কাঁচা লঙ্কা দিলাম, আর এখানে কিন্তু চপ করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ফাইনালি মাটন কোরমা আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এভাবে একবার বানিয়ে দেখুন, সত্যি খুব ভালো লাগে। তো আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।